হাই ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওর মধ্যে নিয়ে আসি যে রাধিকাপুর কি কি দেখার মতো জিনিস আছে বা কি কি দেখা যায় সেই ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরেছি যে রাধিকাপুরের ব্রিজ, এখানে আই লাভ রাধিকাপুর লেখা আছে। এই আই লাভ রাধিকাপুরের জন্য কালীগঞ্জ বা রায়গঞ্জের বিশিষ্ট বা এলাকার লোক এসে সেলফি বা পোস্ট তুলে যাচ্ছে। জিনিসটি এত সুন্দর তৈরি করেছে, খুব আমাকেও ভালো লাগলো। তাই আজকে এখন আপাতত আমি আছি যে রাধিকাপুর উচ্চ বিদ্যালয় 1 নাম্বার। আপনারা দেখে নিলেন যে আই লাভ রাধিকাপুর, সেটা এখন হয়ে গেল। এখন নেক্সট 2 নাম্বার যে রাধিকাপুরে স্কুলটি খুব সুন্দর, তাকে গেটটা দেখে বোঝা যাচ্ছে ভিতরে কত সুন্দর, আপনারা ভাবতে পারবেন না যে এত সুন্দর তৈরি করেছে। নেক্সটে চলে যাচ্ছি এখন 3 নাম্বার। 3 নাম্বার দেখার মতো আছে যে নিচে রাস্তা, লোকাল গাড়ি, মোটরসাইকেল, বাইক যাওয়ার জন্য রাস্তা, আবার উপরে ট্রেনের রাস্তা। ট্রেন মানে রেল। তাই তোমাদেরকে এটাই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। সামনে যে উপরে একটা ব্রিজের মতো আছে, সেটাই উপর দিয়ে ট্রেন যাচ্ছে, যে কালীগঞ্জ, রায়গঞ্জ, কলকাতা, বারসই। এখান থেকে আমাদের রাধিকাপুর জায়গাটা এমন একটা জায়গা যে ভারতের শেষ সীমান্তে বা বাংলাদেশের শেষ সীমান্তে এই রাধিকাপুরটা পড়ে গেছে, যে শেষ সীমান্তে। সেখানকার এই দেখার জন্য অনেকে মানুষ ঘুরতে আসে যে রাধিকাপুর জায়গা বা গ্রাম কেমন একটা জিনিস। এখানেই রাধিকাপুরের রেল স্টেশনের পাশে পেয়ে যাচ্ছেন যে বাংলাদেশের গেটটি, যে বাংলাদেশ, এখানে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেকে গিটি, বালু, সিমেন্ট, অন্যান্য কয়লা, আবার আরও অন্যান্য কিছু জিনিস এগুলা পার্সিং হয়ে যাচ্ছে বাংলাদেশে। তাই গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ছোট ভাই মনে করে একটি বলবো না যে কি করতে হবে। তাই তোমাদেরকে একটা শায়রি বলছি যে পেটে ক্ষুধা নিয়ে রাতে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ থাকলে ঘুমানো যায় না। তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করা যায়, আর ভিডিওটি ভালো না লাগলে সাবস্ক্রাইব করা যায় না। তাই তোমাদেরকে ভিডিওর মধ্যে এটাই বলে দিচ্ছি। আমার কোনো কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিও, যদি কখনো মনে অজান্তের কষ্ট দিয়ে থাকি, কারণ আজ হয়তো বেঁচে আছি, কাল নাও থাকতে পারি না। তবু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সব শায়রির মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে যতই মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। তেমনই আমার এই ভিডিওটি যতক্ষণতে আপনারা দেখছেন, সাবস্ক্রাইব না করলে আমার একটু মনটা ফাঁকা ফাঁকা লাগে। তাই আমি এখন চলে আসি যে রাধিকাপুর পার্কে। কথার মধ্যে ভুল সবাই করে, কিন্তু স্বীকার করার সাহস সবার থাকে না। তেমনি রাধিকাপুর পার্কে যে এখন পার্ক নতুন নতুন ডিজাইন তৈরি করছে। আমাদের রাধিকাপুর পার্কটা ছিল অনেক বড় জায়গা, এখন আবার ছোট যাচ্ছে, চারিদিকে এখন বেড়া দিয়ে দিচ্ছে। তাই তোমাদেরকে এটাই দেখালাম যে এখন রাধিকাপুর পার্ক এত কেন ছোট যাচ্ছে। মাত্র আগে ছিল ধরো 10 বিঘার মতো, এখন হয়ে গেছে 1 বা 2 বিঘার মতো হয়ে গেছে। তাই তোমাদেরকে এটাই বুঝেছি যে একা তারাই থাকতে পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। এমন আর একটা কথা আছে যে আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মন দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। তেমনি এই ভিডিওর মধ্যে আমি এখন শায়রির মতো একটা কিছু বলছি। পুরুষ যদি নারীকে যতই ভালোবাসুক না কেন, টাকা ছাড়াই
নারী মন কখনো পাবে না, বরং তুমি থেকে তুই হয়ে যাবে। সত্যি পুরুষ খুব অসহায়। তাই ভিডিওটি ভালো লাগলে গাইস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই ভিডিওর সম্বন্ধে, কারণ আমাদের এখানে বৃষ্টি পড়ছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তাই তোমাদেরকে বলছি যে নেক্সটে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির।